আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটি শুরু করলাম। অনেকদিন পরই ছোট একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো এই তো মা রুটি বানাবে আর আমি রান্নাঘরে তো রান্না বসিয়ে দিলাম। গরুর মাংসটা অল্প করেই বসিয়ে দিছি। গরুর মাংসটা দিয়ে রুটি দিয়ে সবাই খাবে এই জন্য। তো অনেকদিন পরেই কিন্তু চালের রুটি বানাচ্ছিলাম। চালের রুটি তো আমাদের সবার খুব পছন্দ, তাই না? তারপরে এখানে এই যে কাপড়গুলো গতকাল ধোয়া হয়েছিল, এগুলো সব কাপড় আমি বেলকুনি থেকে নিয়ে আসলাম, খাটের উপরে রাখছি। এখন এগুলো ভাঁজ করে নিব। বিছানার চাদরগুলো ধোয়া হয়েছে, এগুলো শুকিয়ে গেছে, সবগুলো ভাঁজ করে রেখে দিব ডয়ারে, ডরপে আর কি। তো প্রথমেই আমার কাপড়গুলো আমি রাখবো। এখানে সেখানে কাপড়গুলো পরে থাকলে না ভালো লাগে না, এমনিতে রুম ছোট, দেখতে খারাপ দেখা যায়। তো এই জন্য আর কি ভাবলাম যে আজকে শুরুতেই কাপড়গুলো ভাঁজ করে রেখে দিব। খুবই আলসামি লাগে কয়েকদিন কাজ করতে, খুবই আলসামি। তো এখন আলসামি ছেড়ে দিয়ে তারপর আর কি কাজগুলো করতে হবে, তা নইলে এগুলো আজকে না ঘোষালে না এইভাবেই পড়ে থাকবে, আবার দেখা গেল। তারপরেই তো সকাল সকাল উঠে অনেক কাজকর্ম করলাম, দুপুরে রান্নাবান্না শেষ করলাম। তারপরে এটা আবার ছিল সন্ধ্যার দিকে, বাচ্চাকে নিয়ে আর আমার মাকে নিয়ে একটু বের হলাম। এটা হচ্ছে আমাদের বাসার সামনে, নির্বাচন অফিসের সামনে নতুন রাস্তা আর কি। আমরা খেতে চলে আসলাম এখানে সন্ধ্যার দিকে, এরকম আর কি। এখানে ভালো লাগে, সবাই আসে হাঁটতে, তারপর খাওয়া দাওয়া করতে। তারপরেই তো এটা আবার ছিল তারপরের দিনের ভিডিওটা। তো আমি এই যে মুরগিটা রান্না করে নিব আর হচ্ছে বেগুন ভাজবো। আমাদের আজকে হচ্ছে আমার একটা ভাবি আসবে, আমার একটা বান্ধবী বলতে কি আমার ভাবি আর কি। তারপর ওনার সাথে একটু বেশি চলি, তো তাই আশেপাশে মানুষ বলে আমার বান্ধবী। তো যাই হোক, বান্ধবী হোক ভাবি হোক, আসবে। তো অনেক দিন পরে আমাদের বাসায় আজকে আসবে ভাবি, হঠাৎ করে বলতেছে আমি কিন্তু আসবো। তো এই জন্য সব কিছুই আর কি আয়োজন করতেছি, কি দেখি কি রান্না করা যায়। তো ভাবি ফোন করে বলছিল আমাকে যে আমার জন্য বেশি কিছু আয়োজন করা দরকার নেই, একটু খিচুড়ি রান্না করো তাহলে হবে, আর একটু ভর্তা, শুটকির ভর্তা। তো ভর্তা তো অবশ্যই করব, আর খিচুড়ির জন্য এই যে মুগ ডাল ভাজতেছিলাম, একটু বেশি করে নেওয়া হয়েছে। খিচুড়িটা পোলাও চাল দিয়ে রান্নাটা করে নিতেছি। আমার কাছে ভালো লাগে পোলাও চাল দিয়ে খিচুড়ি। তো এখানে বেশি করে মুগ ডাল আর হচ্ছে মসুরি ডাল দিছি। তো দেখে মনে হচ্ছে মজাই হবে, তাই না? মাশাআল্লাহ, খিচুড়িটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়েছে। আর কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ঝাল না হলে খিচুড়ি ভালো লাগে না। তারপর হচ্ছে মুরগির মাংসটা ভুনা করে নিব, শুধু ভুনাই করব আজকে, আলু দিব না। একটু বেশি করে বসানো হয়েছে মাংসটা, বাসায় যেহেতু সবাই আছে আর ভাবি তো আসবে। তো এই তো ভুনা করে নিচ্ছিলাম মাংসটা, আর খিচুড়িটা প্রায় হয়ে গেছে। তো ভাবিকে ফোন দিলাম, যে কল দিছিলাম যে আসবে কি না। তো ভাবি বলতেছে একটু লেট হবে, আমার আস্তে আস্তে 3টা সাড়ে 3টা মতন বাজবে। তো এই আর কি। যাই হোক, এখন তো 1:30টা মতন বেজে গেছে, আমারও রান্না প্রায় শেষ। আমি আর একটু ঘরটা গুছিয়ে নিব, ভাবি আস্তে আস্তে ঘরটা গুছিয়ে টিছিয়ে তারপর আর কি সব কিছু রেডি করে রাখবো। তো এই তো খাবার টাবার হয়ে গেল রান্না বান্না। এখন টেবিলটা সুন্দর করে খাবার দিয়ে সাজিয়ে এলাম। আর হচ্ছে ভাবি চলে আসতেছে, ফোন দিলাম, বললো আসতেছি। তন্নিকে দিয়েছিলাম একটু, তন্নি সকালে কিছু খাইনি, বলতেছে ক্ষুধা লাগছে, ওকে আবার একটু দিলাম। তারপর আমি ঘরে কাজকর্মগুলো শেষ করে নিতে আসছি, ভাবি আস্তে আস্তে। তো এখন এই যে বেসিনটা মাজবো, তো ফাতেমা চলে আসলো, ওকে বললাম একটু ভিডিও করো, আমি বেসিনটা মাজি। ও বলতেছে না তুমি ভিডিও করো, আমি মাজি। তো ও এই যে মাছটা ছিল, ওরা বললাম আর একটু ভালোভাবে মাছ। ও খুব চঞ্চল করতেছে, কেমন করে জানে মাছটা ছোট, আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি যে এরকম করে মাজো। ও বলতেছে আমি পারি, আমাকে দেখাতে হবে না। এই আর কি অবস্থা। তারপরেই তো দুপুরে খাওয়া দাওয়া ভাবিকে নিয়ে আমরা সবাই করা শেষ করে। তো ভাবি বললো চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। এটা হলো কৃষি কলেজ, আপনারা অনেকে চেনেন। তো আগারগাঁও দিকে আর কি কৃষি কলেজটা। তো এই তো আমরা ভাবিকে নিয়ে এখানে চলে আসলাম। ভালোই লাগে এখানে, আর অনেক মানুষ দেখে হাঁটাচলা করতেছে, বিকেলবেলা তো ব্যায়াম ট্যাম করতেছে। তো আমিও এখানে চলে আসলাম। তারপর আবার ভাবি বলতেছে ওনার নাকি
ওনার হাজব্যান্ডের আর কি অফিস কলিগের বাসা যাবে, উনি ফোন দিছে, বলতেছে আপনারা যেহেতু আমার বাসার কাছেই আসছেন তো চলে আসেন। এই তো ভাবিদের বাসায় চলে আসলাম, মানে এই ভাবির হাজব্যান্ডের অফিস কলিগের বাসায়। তো আমরা আসার সাথে সাথে আমাদেরকে এই যে কাঁঠাল ভেঙে দিল। এখানে কৃষি কলেজের ভিতরে না মানে অনেক কাঁঠাল গাছ আছে, তো ওখান থেকে আর কি গাছ পাকা কাঁঠাল তো আমাদের জন্য পেরে নিয়ে আসলো। আমাদেরকে যে কাঁঠাল দিল, বললো ভাবি খান, কাঁঠালগুলো অনেক মিষ্টি আছে। তো আমি 2-3 পিস খেলাম এই যে এখানে। তারপর আসলে খুব মিষ্টি কাঁঠালটা, ভালোই লাগলো। তারপর আমাদের তো ভিডিওটি এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।